আমরা তারা কি একটাও দেওয়াল পাবো না? আমি বললাম যদি তোকে কেউ না চায়, জবরদস্তি তো দেওয়াল লেখা যায় না, তাহলে হোর্ডিং দিয়ে দি কোথাও। আমরা তারা কি একটাও দেওয়াল পাবো না? আমি বললাম যদি তোকে কেউ না চায়, জবরদস্তি তো দেওয়াল লেখা যায় না, তাহলে হোর্ডিং দিয়ে দি কোথাও। নমস্কার, আমি তিনাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না, এতে বলে জনপ্রতিনিধি, প্রশাসন, সাধারণ মানুষ আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। জানেন নির্বাচন তো এসে গেছে, আপনারা বুঝতেই পারছেন, এবং ঠিক সেই সময় বারাবণীর পুচরা এলাকা, সেখানে দেয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বচসা। আমরা দুটো ছবি দেখাবো পরপর, দেখাবো। বারাবণীর পুচরা এলাকায় ওই দেয়ালে বিজেপির অভিযোগ হচ্ছে যে তাদের রং করা দেওয়াল জোর করে তৃণমূল প্রার্থীর নাম লিখে দিচ্ছে এবং টিএমসি লিখে দিচ্ছে সেখানে। কিন্তু যে দুটো ছবি আমরা দেখাবো, যে ঠিক সেখানে বারাবণীর বিজেপি নেতা যখন পৌঁছায় অরিজিৎ, যে সমস্ত তৃণমূল কর্মী ছিল বা গ্রামবাসী যারা ছিল এক দুজন, তাদের সঙ্গে অরিজিতের বডি ল্যাঙ্গুয়েজটা কি ছিল, আর ঠিক পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ সেখানে পৌঁছানোর পরে বিজেপি নেতা অরিজিতের বডি ল্যাঙ্গুয়েজটা কি হলো। রীতিমতো দেয়াল ভিক্ষা করলেন অসিত সিংহের কাছে। বিরোধীরা একটাও দেওয়াল লিখতে পারবে না, একটা দেওয়াল অন্তত লিখতে দেওয়া হোক। সারা গ্রাম জুড়ে তো দেওয়াল লিখছে টিএমসি, বিরোধীদের একটা দেওয়াল লিখতে দেওয়া হোক, একটা দেওয়ালও লিখতে পারবে না, এরকম একটা বিষয়। প্রথমে দেখুন অসিত সিংহ আসার আগে অরিজিতের বডি ল্যাঙ্গুয়েজ, তারপর দেখাবো অসিত সিংহ আসার পরে অরিজিতের বডি ল্যাঙ্গুয়েজ। গায়ের জোরে ওরা এই দেওয়ালটাকে গায়ের জোরে এসে বিধান উপাধ্যায়ের নাম লিখে দিল, গায়ের জোরে আমার দেয়ালে বুক করা ছিল, আমার দেয়াল বুক করা তোরমের কইছে তুমি এসে ওইখানে ডাঙ্গা চাই দিছো। তোমার মতো বয়সে গেলে শোভা পায়? আজ কত বছর ধরে রাজনীতি করছো? মিথ্যা বলছে। আমি অরিজিৎ রায় এসে বলছে মানে মিথ্যা বলছে। তুমি সত্যি কথা বলছো? তুমি সত্যি বলছো? মিথ্যা বলি না। আরে ভাই এত মিথ্যা কথা বলে না, বয়স হচ্ছে। মিথ্যা বলে না, মিথ্যা কথা বলি না। ছোট তুমি তুলনা করেছিলে, তুলনা করেছিলে। আমরা বরাবর লিখি কি? আরে ভাই তুমি তো গোটা গাঁ লিখছো, গোটা গাঁ তো লিখে লিখছো। বিজেপি লাগে কি হয়ে যাবে? আরে ওদের বুক ছিল কি দিও? আমার বুক ছিল। তুমি চুন করার আগে করতে চুন করলে ছেলে তুমি কি লিখছো? এখন আমার ছবি আছে, ছবি দেখাই দেব। ছেলেগুলো চুন করলো সব চুনের উপর লিখে দিলে। আমার চুন করা ছিল। তোমরা বলছি তোমরা বড় দাদা গোটা গাঁটই তো লিখে যায়। একটা যদি ছেলে ঘরের মালিক হচ্ছে তো কি আছে? একটা দিয়ে লিখে কি অসুবিধা হয়েছে? ঘরের মালিক জানিস তুই তো ঘরের মালিক তিনটা দিকে একটা আমাদের দিচ্ছে। ঘরের মালিককে বলুন, ঘরের মালিককে এই তোমরা সাজেস্ট করছো তো, এটা তোমরা সাপোর্ট করছো তো? ঘরে পারমিশন দেই চুন তো যে তুমি ছেলেরা কইছে। আমি তো ফটো দেখাবো আমার ছেলেরা চুন। আরে ঘরের মালিক যদি বলে বুঝতে পারছেন তাহলে সব তো তোমরা মিলে একটা দিয়ে লিখতে হবে না? ভালো পাবো যা ঘর লিখতে গেছে তোমার আমি তো লিখতে যাব না। পারবো আমার ঘর তুই লিখতে যাবি যখন পারমিশন দিয়েছে বলে যে চুনটো করেছি। ঘর জিজ্ঞাসা করলে তো এখানে দাও। ঘরের মালিককে জিজ্ঞাসা করলে এই উনি অন্য বিরোধীদের তো লিখবে, বিরোধী কি হবে? দেখতে বলছে এক দুটো দিয়া তো সাইডে বন্ধ করছি। দুটো ছবি দেখলেন এবং একে অপরের উপরে দোষারোপ করছে, একে অপরের উপরে অভিযোগ করছে। প্রথমে শুনুন বিজেপি নেতা অরিজিৎ রায়ের বক্তব্য, তারপর শুনুন বারাবণীর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল নেতা অসিত সিংহর বক্তব্য। বারাবণী সালানপুরের মানুষরা দেখছেন তৃণমূলের দাদাগিরি। বারাবণী সালানপুর জুড়ে তৃণমূল কংগ্রেস তাদের ওই কয়লা চোর বালি চোরেদের দিয়ে তাদেরকে হুইপ জারি করে গোটা এলাকায় তারা চুন দেওয়াল লিখে রং লিখে ভরিয়ে দিয়েছেন। কিন্তু তারপরও ওদের এত হারার আতঙ্ক যে বিজেপি এইরকম যদি গ্রামে গঞ্জে দু একটা করে কোথাও দেওয়াল লিখছে, সেই দেওয়ালও গিয়ে জোর জবরদস্তি দাদাগিরি মেরে গুন্ডাগিরি করে সেই দেওয়াল বিজেপির চুন করা দেওয়ালে তারা জোর জবরদস্তি তাদের এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়ের নাম লিখছেন। এখনো ইলেকশন নির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু ওই যে তৃণমূল দল ওদের নিয়ম শৃঙ্খলা ধার ধারে না। একটা
মালকিন এবং তার কর্মচারী, তো স্বাভাবিক কর্মচারীরা আগেই তাদের নাম লিখতে শুরু করেছে। তো আমি বলতে চাই, এইভাবে বিজেপির চুন করা দেওয়ালে আপনারা তৃণমূলের বিধায়কের নাম লিখে আপনারা যদি ভাবেন যে আপনারা মানুষের মন জয় করে নেবেন, সেটা হয় না। কারণ দেওয়ালে লেখা নাম মুছে যাবে আর মানুষের হৃদয়ে লেখা নাম থেকে যাবে। আপনারা গোটা বারাবণী সালানপুর জুড়ে দেওয়ালে আছেন তৃণমূল কংগ্রেস, আর বিজেপি এই বারাবণী সালানপুরের মানুষের হৃদয়ে চলে এসছে। তারা শুধু অপেক্ষা করছে আপনাদের এই গুন্ডাগিরি, এই দাদাগিরির। এই নির্বাচনই আপনাদের শেষ নির্বাচন। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের এখানকার বারাবণীর ব্লক সভাপতি আপনারা দেখলেন, পঞ্চায়েত সমিতির সভাপতিও বটে অসিত সিংহ, নিজে আসছেন, নিজে দাঁড়িয়ে থাকছেন এবং দাঁড়িয়ে থেকে এই রকম অন্যায় কাজকে সাপোর্ট করছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের কর্মীদের বলছে এইভাবেই বিজেপির দেওয়ালকে মুছে তৃণমূলের নাম লেখো, বিধান উপাধ্যায়ের নাম লেখো, জোড়া ফুল আঁকো। লেখককে নিয়ে আমি তো জানতাম না, হঠাৎ দেখছি গিয়ে একবারে ওদের অরিজিৎরা এসে চিৎকার চেঁচামেচি, গ্রামে সাধারণ যারা কর্মী আছে আমাদের তাদেরকে ধমকা চমকা করছে। বাড়ির মালিক পারমিশন দেওয়া সত্ত্বেও চাইছিল জবরদস্তি লিখতে। কিন্তু একটা তো সব গাইডলাইন থাকে যে বাড়ির পারমিশন যদি যাকে দেবে সেই লেখে, এটা তো সবাই জানে। ওটা ওকে বললাম যে মার্কেটটা যেভাবে উত্তপ্ত করছে সেগুলো করিস না। কোথাও গিয়ে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা লাগবার চেষ্টা করছে, কোথাও গিয়ে মা বোনেদের বোঝাচ্ছে যে যদি সিএমসি আবার যেতে তোমাদেরকে নামাজ পড়াবে, মানে বহু যাচ্ছাটাই করে বেড়াচ্ছে। মানে মার্কেটটাতে সবসময় উত্তপ্ত, যে কাউকে সম্মান দেওয়া কিছু ওর নেই। আজকেও যখন গেলাম দেখছি চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছে। তাই ওকে ওটাই জিজ্ঞেস করলাম যে ভাই যার পারমিশন থাকে তারাই তো দেওয়াল লিখে। ওই জানার দ্বারা কি একটাও দেওয়াল পাবো না। আমি বললাম যদি তোকে কেউ না চায়, জবরদস্তি তো দেওয়াল লেখা যায় না, তাহলে হোর্ডিং দিয়ে দিই কোথাও, দেওয়াল যদি না থাকে। কিন্তু দাদাগিরি এখনও ভোট অনেক বাকি। এখন থেকে মার্কেটটাকে উত্তপ্ত করিস না, সবাই একসাথে পাশাপাশি ঘর সবাই বসবাস করে, মার্কেটগুলো ডিস্টার্ব করিস না, সবাই শান্তিপ্রিয় হয়ে বসবাস করে। কিন্তু ও চাইছে যে কোনো মার্কেটকে উত্তপ্ত করতে। কিন্তু জানে অরিজিৎকে তো সবাই চিনে, মার্কেটে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে। এখন কে টিকিট পাবে সেটাই ঠিক নেই। না, বিজেপি ঠিক নেই। মার্কেট গরম করে কিছু চেষ্টা করছে যে আমি যাতে উপনেতৃত্বের কাছে স্নেহভাজন হতে পারি, এসবই চেষ্টা করছে। দেখলেন, সব বক্তব্য শুনলেন। বিষয়টা যেটা উঠে এলো, অসিত সিংহ যেটা বলছেন, যে বাড়িতে দেয়াল লেখন হচ্ছে, যার দেয়ালে হচ্ছে, ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী তার পারমিশন দরকার, এবং সেই পারমিশন দিয়েছে বলে বলছে বিজেপিরা অরিজিৎ। কিন্তু যখন ঘটনা ঘটে তখন অসিত সিংহ বা তার লোকজনেরা বলে যে সরাসরি সেই বাড়ির মালিককে ডাকা হোক এবং দেখানো হোক যে তিনি পারমিশন দিয়েছেন। কিন্তু আদৌ সেই বিষয়টা ক্লিয়ার নয়। তারপরেই কিন্তু যে যার জায়গা থেকে সরে যায়। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল নেতা বলছে যে বারাবণীর যে বিজেপি নেতা রয়েছে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রচার করছে, বিভিন্ন জায়গায় এরকমভাবে একটা চমক ধমক দিয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আবার বিজেপি নেতা বলছে অসিত সিং তার লোকজনেরা জোর করে দেয়াল দখল করে নিচ্ছে। নির্বাচনের আগে বারাবণী যে একটু জমে উঠেছে এটা খুব স্বভাবতই বলা যায়। তবে প্রশ্ন দাঁড়াচ্ছে যে গ্রামে গঞ্জে মাটিতে তো সমর্থক দরকার। মাটিতে সমর্থক না হলে দেওয়াল লেখন কোত্থেকে হবে? মাটিতে সমর্থক না হলে ভোট কি করে হবে? মাটিতে সমর্থক না হলে মানুষকে বোঝাবে কে? সেই মাটিতে তো সমর্থক দরকার। কার কতটা সমর্থক রয়েছে মাটিতে তা বলবে ভবিষ্যৎ। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।